স্বচ্ছতা হি সেবা। কাটোয়া শহরকে পরিচ্ছন্ন রাখতে ও গঙ্গাকে দূষণমুক্ত করতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নেহেরু যুব কেন্দ্র পূর্ব বর্ধমানের সহযোগিতায় কাটোয়ার ক্রীড়াবিদরা সুবোধ স্মৃতি রোড ইন্দিরা গান্ধী মূর্তি থেকে কাটোয়া কাশীগঞ্জ পাড়ার ঘাট পর্যন্ত সাফাই অভিযান করা হয়। কাটোয়ার কাশীগঞ্জ পাড়ার গঙ্গাঘাটে স্নান করতে আসা মানুষদের গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ও প্লাস্টিক বর্জন সহ জল অপচয় না করা, গাছ লাগানো, যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলার ও পরিচ্ছন্নতার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র প্রোগ্রামিং অফিসার সুজন ঠাকুর, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস, সভাপতি তারক চন্দ্র দে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়াবাসী। আচ্ছা, আজকে আপনারা কি করলেন? দেখুন, আজকে হচ্ছে 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিন। স্বচ্ছ ভারত সেবা 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলার যে ক্রীড়া সংস্থা রয়েছে, প্রত্যেকেও আমাদের যেটা সবচেয়ে মূল লক্ষ্য ছিল, এই গঙ্গার জলে বিভিন্ন জেলা বিভিন্ন আবর্জনা ফেলেন। আজকে বিভিন্ন জেলা থেকে এই গঙ্গাতে তর্পণ করার জন্য এসছেন। তাদেরকে আমরা সচেতনতার বার্তা দিলাম যে এই গঙ্গাকে দূষণমুক্ত করতে হবে এবং শহরকেও পরিষ্কার যাতে রাখতে পারি সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম জয়দেব দত্ত, আমি পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য এবং সমাজকর্মী। কি হলো? মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ 2রা অক্টোবর নেহেরু যুব কেন্দ্র বর্ধমান এবং পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বচ্ছ ভারত কার্যক্রমের অন্তর্গত স্বচ্ছতাই সেবা কার্যক্রম আয়োজন করা হচ্ছে এবং গঙ্গার ঘাটে আগত যারা আজকে মহালয়ার শুভ দিনে যারা পুণ্যার্থীরা এসছেন তাদের স্বচ্ছতা সম্বন্ধে বিভিন্ন বিষয়ে জানকারি দেওয়া হচ্ছে এবং তাদের জলে নামা থেকে বিরত করতে বলা হচ্ছে এবং নিজের পরিবেশকে সুষ্ঠুভাবে রাখার জন্য প্রেরিত করা হচ্ছে। আপনার নাম স্যার? আমার নাম সুজন ঠাকুর, নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম অ্যান্ড অ্যাকাউন্ট সুপারভাইজার, পূর্ব বর্ধমান। কি অনুষ্ঠান ছিল আপনাদের? আজকে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর বার্থডে, জন্মদিন, আমরা সকলেই জানি। আজকে নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে সকল খেলোয়াড়রা আছেন, সকল খেলোয়াড়রা আজকে কাটোয়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় এই পরিষ্কার কর্মসূচি আমাদের পালিত হলো। বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করলেন। সেই সঙ্গে কাটোয়া গঙ্গাঘাট আজকে একটা ভালো দিন, আজকে মহালয়া তর্পণের দিন। কাটোয়া গঙ্গাঘাটে বহু সাধারণ মানুষ, বহু পূর্ব বর্ধমানের বাইরেও বিভিন্ন জেলা থেকে আগত গঙ্গায় স্নান করতে আসেন, এই তর্পণ করতে আসেন। আমরা তাদেরকে বুঝালাম, আমাদের খেলোয়াড়রা তাদেরকে বুঝালেন যে গঙ্গায় কোনো রকম নোংরা ফেলবেন না, পবিত্র মা গঙ্গাকে পরিষ্কার রাখতে সকলের সহযোগিতা আমরা চাইলাম, যাতে গঙ্গায় নোংরা না ফেলে পৌরসভার যে ডাস্টবিনগুলোতে আছে সেই ডাস্টবিনগুলোতে আমাদের যে ফুল মালা বেলপাতা যেগুলো থাকে সেগুলো ফেলার জন্য বা আনুষ্ঠানিক যে নোংরা আছে সেগুলো ফেলার জন্য আমরা তাদেরকে বুঝালা করেছেন। আমি সকলকে আবেদন করছি, শহরকে পরিষ্কার রাখুন, দূষণমুক্ত রাখতে, সুন্দর পরিবেশ গড়তে, যেখানে যত্রতত্র নোংরা ফেলবেন না, নোংরার নির্দিষ্ট জায়গায় ফেলুন। আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।